إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও সালাতুল জুমার জন্য একত্রিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। গত জুমাতে আমরা আলোচনা পেশ করেছিলাম ইলম অর্জনের গুরুত্ব এবং যারা আলেম ইলম অর্জন করেছে তাদের মর্যাদা, আর সাথে সাথে যারা ইলমকে পার্থিব উদ্দেশ্যে ব্যবহার করে তাদের কি পরিণতি তা আলোচনা হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান তাআল্লামা ইলমান মিম্মা ইবতাগা বিহি ওয়াজহুল্লাহি লা ইয়াতাআল্লামুহু ইল্লা লিয়ুসিবা বিহি আরাদাম মিনাদ দুনিয়া لم يجد ريح الجنة يوم القيامة يعني ريحها لم يجد عرف الجنة। যে ইলম যে জ্ঞান আল্লাহকে সন্তুষ্ট করার জন্য অর্জন করা হয়ে থাকে, সেই ইলম যদি কোনো ব্যক্তি পার্থিব স্বার্থ উদ্ধারের জন্য অর্জন করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাম ইয়াজিদ আরাফাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাহ, সে কিয়ামতের দিবসে জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। এজন্য আমাদের ইলম অর্জন করা এমনি তো যে কোনো আমলের উদ্দেশ্য হবে আল্লাহর জন্য, বিশেষ করে ইলমে দ্বীন অর্জন করার উদ্দেশ্য হতে হবে শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর দ্বীনের খেদমত করার জন্য, নিজে আমল করার জন্য। পার্থিব ইলম পার্থিব স্বার্থে অর্জন করা যায়। ডাক্তার, ইঞ্জিনিয়ার ইত্যাদি যে যা পড়াশোনা করছে, এটাকে মূলত ইলম বলা হয় না। এটা হচ্ছে একটা কাজ। দর্জি এমন একটা কাজ, সে পোশাক তৈরি করে। এরকম ভাবে ঠিক ডাক্তারি একটা পেশা, এটা মানুষের দেহকে নিয়ে চিন্তা করে। ইঞ্জিনিয়ার বিভিন্ন রকমের জিনিস তৈরি করা নিয়ে পরিকল্পনা করে। এজন্য আসলে ইলম হচ্ছে ওই ইলম যা মানুষকে আল্লাহর পরিচয় করিয়ে দেয়, যা মাখলুককে খালেকের পরিচয় করিয়ে দেয়, খালেকের ইচ্ছা আকাঙ্ক্ষা জানায়, এবং মাখলুক কিভাবে খালেকের আবদিয়ত এবং গোলামিয়তের পরিচয় দিবে, ইবাদত করবে তা শিখায়। এটার নাম হচ্ছে ইলম। আর যে ইলম এগুলো থেকে মুক্ত, সেটাকে কোরআন এবং সুন্নাহর পরিভাষায় ইলম বলা হয় না। আমরা গত জুমার আলোচনার সঙ্গে মিল রেখে আজকের যে বিষয়টা আলোচনা করতে যাচ্ছি তা হচ্ছে আন-নিফাক ওয়া আলামাতুহা। নিফাক এবং তার লক্ষণ। এটি এজন্য জরুরি, ইলম অর্জন করার সঙ্গে সঙ্গে যদি ভিতরের থেকে নেফাকের রোগ দূর করা না যায়,
তাহলে এই ইলম আমাদের জন্য ক্ষতির কারণ হবে, দ্বীনের জন্য, ইসলামের জন্য ক্ষতির কারণ হয়ে যায়। বিষয়টি এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের শুরুতেই সূরা ফাতিহা এর মাধ্যমে আবেদন করাতে শিখিয়েছেন আমাদেরকে যে তোমরা আবেদন করো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সিরাতে মুস্তাকিমের দিকে পথ প্রদর্শন করুন। সেই সিরাতে মুস্তাকিমটা কেমন হবে তাও বলা হয়েছে, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের উপরে তোমার নেয়ামত বর্ষিত হয়েছে, নেয়ামত দান করেছো তাদের পথে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন। এরপরে সূরা বাকারাতে বলা হচ্ছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, যে হেদায়েতের জন্য সূরা ফাতিহায় আবেদন করা হয়েছে ওই হেদায়েতের জন্য কোরআনুল কারীমকে নাযিল করা হয়েছে। এটা সে হেদায়েত। এই হেদায়েত নামার শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে তিনটা ভাগে ভাগ করেছেন। এ কোরআন হেদায়েতকারী কার জন্য, পথ প্রদর্শনকারী কার জন্য? হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য। এতে বোঝা যায় এই কোরআন সকলের জন্য হেদায়েত, সকলের জন্য পথ প্রদর্শনকারী নয়। এজন্য মানুষের প্রকারভেদগুলো জানা খুবই প্রয়োজন ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্য এই কোরআনের শুরুতে প্রথমে মুত্তাকিনদের পরিচয় দিয়েছেন, এরপরে তার বিপরীতে কাফেরুনদের পরিচয় দিয়েছেন, এরপরে এই দুইয়ের মাঝখানে আরেকটি গ্রুপ যাদেরকে আমরা মুনাফিক বলি তাদের পরিচয় দিয়েছে। হুদাল লিল মুত্তাকিন থেকে শুরু করে 5টি আয়াত মুত্তাকিনদের জন্য। মুত্তাকিন কাকে বলে তার পরিচয় দেওয়া হয়েছে, যারা এই কাজগুলো করে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো, মা মা'না তাকওয়া, তাকওয়া কি জিনিস আর মুত্তাকুন কারা? তিনি বললেন, তুমি কাঁটাদার জঙ্গলে চলেছো? বলে হ্যাঁ চলেছি। কিভাবে চলো? কাঁটাদার জঙ্গলে চলতে গিয়ে মাথার দিকে খেয়াল করতে হয় যাতে কাঁটার আঘাত না লাগে, পায়ের তলার দিকে খেয়াল রাখতে হয় পায়ের কাঁটার আঘাত না লাগে, শরীরের অন্য অঙ্গের দিকে খেয়াল রাখতে হয় শরীরে কাঁটা বিদ্ধ না হয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই কাঁটাদার জঙ্গলে চলতে গিয়ে যেরকম সতর্কতা অবলম্বন করা হয় ঠিক এরকম ভাবে আল্লাহর হুকুমগুলো পালন করতে গিয়ে আর নিষেধগুলো থেকে বেঁচে থাকতে গিয়ে এরকম সতর্কতা অবলম্বন করার নাম হচ্ছে তাকওয়া। আর এই কাজটি যারা করে বা করার ইচ্ছা রাখে এদেরকে বলা হয় মুত্তাকিন। কোরআন এই প্রকারের লোকদের জন্য হেদায়েত এবং পথপ্রদর্শক। পক্ষান্তরে এর বিপরীত যারা অন্তর দিয়েও আল্লাহর বিধানকে মানতে চায় না এবং বাহ্যিকভাবে আমলও করে না, প্রকাশ্যভাবে যারা বিরোধিতা করে এদেরকে বলা হয় কাফের। এদের জন্য 6 এবং 7 নম্বর আয়াত নাযিল করা হয়েছে। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন খাতামাল্লাহু আলা কুলুবিহিম, এই দুটি আয়াত। এরপরে তৃতীয় আরেক প্রকার মানুষের আলোচনা শুরু হয়েছে, যা আজকের আলোচ্য বিষয়। যারা মুমিনও নয়, মুত্তাকিনও নয়, আবার কাফেরও নয়। বাহ্যিকভাবে তাকালে তাদেরকে বেশভূষা এবং জাহিরি সালাত আমল ইত্যাদি দেখলে মনে হয় যে তারা মুসলিম, মুত্তাকিন, অথচ অন্তরের দিক থেকে তারা মুসলিম নয়।
এরা বাহ্যিকভাবে মুসলিম, অন্তরের দিক থেকে কাফের। আন্দার কা কাফের, ইন্ডিয়াতে বলে আন্দার কা মুসলিম। যদি কারো দাড়ি টুপি না থাকে, কোনো কিচ্ছু লক্ষণ পাওয়া যায় না, খালি খতনা করানো আছে, তো তখন তারা বলে ইয়ে আন্দার কা মুসলিম হয়, নিচে মুসলমান আছে। তো এরকম এক প্রকার মানুষ আছে যারা আন্দার কা কাফের, যাদের ভিতরটা কাফের, বাহিরটা মুসলিম। এদেরকে বলা হয় মুনাফিক। মুনাফিক শব্দটি নুন ফা কফ, নাফাক, এখান থেকে বাবে মুফাআলাত থেকে ব্যবহার হয়। নাফাকা ইউনাফিকু মুনাফিকান ওয়া নিফাকান, মুনাফিকি করা। নাফাক শব্দের অর্থ হচ্ছে দুই সাপের গর্ত। আর বর্তমানে আরব দেশে যারা গেছেন তারা জানেন, পাহাড়ের ভিতর দিয়ে যে রাস্তাগুলো চলে গেছে, টানেলগুলোকে বলা হয় আরবিতে নাফাক। কেন নাফাক বলা হয়? নাফাক শব্দের অর্থ হচ্ছে যার একাধিক মুখ থাকে। এইগুলো দেখবেন যে একটা এদিক চলে গেছে, আর একটা আরেক মুখ দিয়ে বের হয়ে গেছে। দুই সাপের গর্তগুলোকে নেফাক বলা হয়, নাফাক। কারণ এই দুই সাপ যখন শিকারীরা শিকার করতে যায়, তখন সে তার গর্তের একটা মুখ দিয়ে মাথা বের করে, শিকারী ওখানে দৌড় দিয়ে যায়, মনে হয় এখান দিয়ে বের হবে, ওর পেছনে থাকে। আর ওর গর্তের অন্য আরো মুখ রয়েছে, সেখান থেকে সে বের হয়ে চলে যায়। এইভাবে ধোকা দেয় দুই সাপ শিকারীকে। এই জন্য দুই সাপের গর্তকে বলা হয় নাফাক। তাহলে মানুষের মধ্যে যারা এরকম বহুমুখী, এদেরকে বলা হয় মুনাফিক। কোরআনের সূরা বাকারার ৮ নম্বর আয়াত থেকে শুরু হয়ে ২০ নম্বর আয়াত পর্যন্ত ১২টি আয়াতে মুনাফিকদের সম্পর্কে। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে এই, মুত্তাকিনদের সম্পর্কে মাত্র ৫টি আয়াত এখানে নাজিল করা হয়েছে, কাফেরদের সম্পর্কে ২টো আয়াত, আর মুনাফিকদের সম্পর্কে এখানে একাধারে ১২টি আয়াত নাজিল করা হয়েছে। এতে বোঝা যায় যে কাফেরের চেয়েও মুনাফিক মারাত্মক বেশি। আমরা যদি আরো লক্ষ্য করি তাহলে কোরআন থেকে দেখব, কোরআনে মুনাফিকদের নামে একটা সূরা রয়েছে, সূরা আল মুনাফিকুন। আর কাফেরদের নামে একটা সূরা রয়েছে, আল কাফিরুন। সূরা কাফিরুন মাত্র 2 লাইন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এখান থেকে শুরু করে। আর সূরা আল মুনাফিকুন এটাকে প্রায় 2 পৃষ্ঠা পর্যন্ত বলা হয়েছে। ইদা জাআকাল মুনাফিকুন থেকে শুরু করে প্রায় 1.5 পৃষ্ঠা। এতেও বোঝা যায় যে মুনাফিক কত মারাত্মক। এরপরে কোরআনে আরো সুস্পষ্ট করে বলা হয়েছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, আগুনের সর্বনিম্ন স্তরটি রয়েছে মুনাফিকদের জন্য। এজন্য প্রয়োজন হলো এই মুনাফিকদের সম্পর্কে জানা, নেফাকি চরিত্রগুলোকে জানা, যাতে করে নিজের ভিতর থেকে নেফাকের রোগ দূর করা যায় এবং মুনাফিকদেরকে চেনা যায়। কারণ যুগে যুগে মুনাফিকরা ইসলামের যে ক্ষতি করেছে, কাফেরদের মাধ্যমে সে ক্ষতি হয়নি। বর্তমানেও এটা ইহুদি খ্রিস্টান জগৎ জানে, ওদের বোমার দ্বারা যে ক্ষতি করা যাবে, যুদ্ধ করে যে ক্ষতি না করা যাবে, তার চেয়ে বেশি ক্ষতি করা যাবে কিছু নামদারি মুনাফিক মুসলিমদের দিয়ে ইসলামের বিরুদ্ধে কাজ করানো। এ কারণেই ডক্টর ইউনূস, মালালা, এরকম ভাবে সালমান রুশদি, দাউদ হায়দার, এরকম আরো যারা নাস্তিক এবং মুরতাদ গুলো রয়েছে, তাদেরকে নিয়ে পুরা পৃথিবী মাতামাতি করে। কেন?
কারণ ইহুদি খ্রিস্টানরা জানে ওদের বোমা দিয়ে কিছু মানুষ মারা যায়, কিন্তু মুসলিম জাতির ভিতর থেকে আকীদার পরিবর্তন করা যায় না। ওদের বোমা দিয়ে কিছু মুসলিমদের হত্যা করা যায় অথবা পঙ্গু করা যায়, ভিতর থেকে ঈমান নষ্ট করা যায় না। এটা করার জন্য যা প্রয়োজন তা হচ্ছে মুসলিম জাতির মধ্য থেকে একদল মুনাফিক আলেম তৈরি করা। আপনারা জানেন আমেরিকার বোমা দিয়ে যে ক্ষতি না হয়েছে, এই ভারতবর্ষে তার চেয়ে বেশি ক্ষতি হয়েছিল গোলাম মাহমুদ কাদিয়ানীকে দিয়ে। কারণ বোমা দিয়ে ইসলামের ভিতরে বিভেদ সৃষ্টি করা যায়নি, জিহাদ সম্পর্কে কোনো সন্দেহের সৃষ্টি করা যায়নি, বিতর্ক সৃষ্টি করা যায়নি, কিন্তু গোলাম মাহমুদ কাদিয়ানীকে দিয়ে সেটা করা গেছে। তিনি প্রথম বক্তব্য দিয়েছেন, जिहाद के नाम छोड़ दो आए भाइयों, इस्लाम में हराम है कत्लो किताल। जिहाদের নাম ছেড়ে দাও ভাই, ইসলামে মারামারি হারাম। আজ পর্যন্ত আপনারা দেখবেন যারা এদেশে দাওয়াতের কাজ করে অনেকেই বলে जिहाद के नाम पर इस्लाम में बदबू फैलाते हैं। জিহাদের নামে ইসলামের ভিতরে দুর্গন্ধ ছড়াচ্ছে। আমরা শান্তিপূর্ণভাবে দাওয়াত পেশ করছি। আমেরিকা, ব্রিটেন, ইসরায়েল কোন জায়গায় আমাদের বাধা নেই। এই জিহাদিরা আমাদের ক্ষতি করছে, এটা অনেকেই বলছে। এর কারণ এই বীজটা প্রথম বপন করেছিল ভারতবর্ষের ভিতরে গোলাম মাহমুদ কাদিয়ানী। এই কারণেই আমি গত জুমার আলোচনার সঙ্গে এই মুনাফিকের আলোচনাকে জুড়ে দিয়েছি। কারণ একজন মুনাফিক আলেম দিয়ে যে ক্ষতি হতে পারে, আমেরিকা, ব্রিটেন, দুনিয়ার সমস্ত কাফের বোমা হামলা করে সে ক্ষতি করতে পারে না। আমেরিকার পক্ষে সম্ভব নয় জিহাদের কোনো বিকৃত অর্থ করা। ইহুদি খ্রিস্টানদের পক্ষে সম্ভব নয় মুসলিম জাতির অন্তরে কোরআনের কোনো বিষয় সম্পর্কে সংশয় সৃষ্টি করে দেওয়া। এটা সম্ভব হতে পারে তরিকাত ফেডারেশন দিয়ে, এটা সম্ভব হতে পারে ফরিদউদ্দিন মাসউদকে দিয়ে, এটা সম্ভব হতে পারে একদল নাস্তিক মুরতাদদের সহযোগী আলেমদের দিয়ে, দরবারি আলেমদের দিয়ে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা বাকারার 8 নম্বর আয়াত থেকে বলেছেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে আরেক দল মানুষ রয়েছে এরকম, যারা মুখে বলে আমান্না বিল্লাহি, আমরা আল্লাহতে বিশ্বাস করি, ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা আখিরে পরকালে বিশ্বাস করি। আল্লাহ তাআলা জোর দিয়ে বলছেন আমা হুম বিমুমিনিন, খবরদার ওরা মুমিন না, ওরা হচ্ছে মুনাফিক। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের কিছু চরিত্র উল্লেখ করেছেন। প্রথম চরিত্র হচ্ছে তারা ভাবে ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু, তারা এর মাধ্যমে আল্লাহকে ধোঁকা দিচ্ছে, মুমিনদেরকে ধোঁকা দিচ্ছে। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে উত্তর দিচ্ছেন, ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন, তারা নিজেকেই ধোঁকা দিচ্ছে কিন্তু তারা টের পাচ্ছে না। এটা ওদের প্রথম লক্ষণ আকীদাগত, যে ওরা মনে মনে ভাবে যে মুমিনদেরকে তারা ধোঁকা দিচ্ছে। দ্বিতীয় নাম্বার লক্ষণ হচ্ছে আল্লাহ তাআলা বলছেন ফি কুলুবিহিম মারাদুন, ওদের অন্তরে রোগ রয়েছে, রোগ। ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ তাআলা ওদের রোগ আরো বৃদ্ধি করে দেন। তৃতীয় নম্বরে বলা, এই দুটো হলো বাতিনি রোগ, আত্মার রোগ। এরপরে আল্লাহ তাআলা বলছেন এদের জাহিরি কিছু লক্ষণ রয়েছে। ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ,
যখন তাদেরকে বলা হয় তোমরা জমিনে ফিতনা ফাসাদ সৃষ্টি করো না, হাঙ্গামা সৃষ্টি করো না, ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, তারা বলে আমরাই তো সংশোধনকারী, আমরাই তো শান্তি প্রতিষ্ঠাকারী। আপনি দেখবেন বর্তমান সময়েও যারা মুনাফিক এবং যারা ইসলামের ক্ষতি করে, তারা সবসময় একটা কথা বলে, আমরা সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ করি, শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করি। আপনি দেখবেন এই লোকগুলো যখন পূর্ব তিমুরে মুসলিম ও খ্রিস্টান আন্দোলন শুরু করলো, তাদের পক্ষে দাঁড়িয়ে স্বাধীনতার পক্ষে কাজ করলো। এই লোকগুলো যখন দক্ষিণ সুদানে সামান্য কিছু খ্রিস্টানরা স্বাধীনতার ডাক দিল, তাদের পাশে গিয়ে দাঁড়ালো। পক্ষান্তরে যুগ যুগ ধরে কাশ্মীর স্বাধীনতার জন্য যুদ্ধ করছে, তাদের সেখানে সমর্থন নেই, তাদেরকে উল্টো সন্ত্রাসী বলা হচ্ছে। আফগানিস্তানে তারা হামলা করেছে, ফিলিস্তিনি লোকেরা যুগ যুগ ধরে আন্দোলন করছে, এদের কাছে সমর্থন নেই। কারণ হচ্ছে একটাই, এরা মুসলিম, এরা ইসলাম প্রতিষ্ঠার কথা বলে, এদের মুখে অনেকের দাঁড়িয়ে আছে, এরা কেন সালাত আদায় করে, এরা কেন আল্লাহকে রব বলে স্বীকার করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের চরিত্র তুলে ধরে বলেছেন, ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদে, যখন তাদেরকে বলা হয় তোমরা জমিনে হাঙ্গামা সৃষ্টি করো না, ফাসাদ করো না, তারা বলে ইন্নামা নাহনু মুসলিহুন, আমরাই তো সংশোধনকারী, আমরাই তো শান্তিকামী, আমরাই তো শান্তি প্রতিষ্ঠাকারী। আল্লাহ তাআলা এদের উত্তর দিয়েছেন, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন, জেনে রাখো এরাই হচ্ছে মুফসিদুন, এরাই হচ্ছে বিপর্যয় সৃষ্টিকারী, এরাই হচ্ছে ফাসাদ হাঙ্গামা সৃষ্টিকারী, ওয়ালাকিন লা ইয়াশউরুন, তারা টেরও পাচ্ছে না। এরপরে বলা হচ্ছে আরেক লক্ষণ, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনো ঠিক সেরকম ভাবে যেরকম আন্নাস, ওই নির্দিষ্ট লোকেরা ঈমান এনেছে, অর্থাৎ আল্লাহর নবীর থেকে যারা দ্বীন শিখেছে, সাহাবায়ে কেরামদের কথা উল্লেখ করা হয়েছে, এই লোকগুলো যেভাবে ঈমান এনেছে তোমরা তাদের মতো ঈমান আনো। তখন তারা বলে ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি ওই বোকা লোকদের মতো ঈমান আনবো? ঠিক বর্তমানেও সারা মুসলিম বিশ্বের শাসক গোষ্ঠীকে এবং তাদের পাঁচটা গোলামদেরকে যদি বলা হয় ঈমান আনো, মুসলিম দাবি করছো, ঈমান আনো কোরআন অনুযায়ী, কোরআনের পূর্ণ বিধানকে মেনে চলো, তখন তারা বলে এই চোরের হাত কাটার বিধান এই যুগে চলে না, এই যুগে জিনাকারকে বিবাহিত ধরে পাথর ছুঁড়ে হত্যা করা চলে না, এই যুগে কিসাসের বিধান চলে না, এই যুগে সুদ হারাম করা চলে না, এই যুগে মদ হারাম করা চলে না। এমনি ভাবে এটা বোকাদের কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যি বলেছেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনো ঠিক সেরকম ভাবে যেরকম ভাবে মুসলিমরা ঈমান এনেছিল, সাহাবায়ে কেরাম ঈমান এনেছিল, আবু বকর ওমর ওসমানরা যেভাবে ইসলামকে দ্বীন হিসেবে গ্রহণ করেছিলেন, এই কোরআন দিয়ে দেশ পরিচালনা করেছিলেন, এই সুন্নাহ দিয়ে দেশ পরিচালনা করেছিলেন, ঠিক তোমরা সেভাবে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করো যদি মুসলিম হয়ে থাকো। তারাও একই উত্তর দেয়, আমরা কি বোকা নাকি, এই যুগে এগুলো চলে না। ভাইরা আমার, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের আরেকটা চরিত্র উল্লেখ করেছেন, ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন, যখন তারা মুমিনদের সঙ্গে সাক্ষাৎ করে, মুমিনদের সঙ্গে তাদের মোলাকাত হয়, মসজিদে শুক্রবারে গিয়ে ভাষণ দেয়, ঈদের নামাজে ভাষণ দেয়, এরকম ভাবে মুসলিমদের কোন অনুষ্ঠানে গিয়ে হাজির হয়, তখন তারা বলে আমরা তো আপনাদের সঙ্গে আছি, আমরাও তো মুসলমান, আমরা হজ করি, আমরা কোরআন তেলাওয়াত করি, আমরা তাহাজ্জুদ পড়ি, এরকম তারা ভাষণ দেয়। আবার যখন মন্দিরে যায় তখন বলে আমরা জানি মা দুর্গা দেবী প্রতি বছর কোনো না কোনো বাহনে চড়ে আসেন, এবার এসেছেন গজে চড়ে। আর আমরা জানি মা দুর্গা দেবী যখন গজে চড়ে আসে তখন পৃথিবী
ধনে ধন্যে পরিপূর্ণ হয়ে যায়। আর বাস্তবে আবার তাই হয়েছে। তার মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে যেই চরিত্রের কথা বলেছেন মুনাফিকদের, বর্তমান যুগের মুসলিম শাসক এবং তাদের 5 গোলাম, তাদের মধ্যে সেটাই পাওয়া যায়। তারা মুমিনদের কাছে গিয়ে বলে আল্লাহর রাসূলের আদর্শ পালন করতে পারলে সব ঠিক হয়ে যেত। রবিউল আউয়াল মাস এলে পরে বড় বড় সিরাতুন নবীর অনুষ্ঠান করা হয়। সেখানের প্রধান অতিথির ভাষণ দিতে গিয়ে বলেন, মহানবীর মহাচরিত্র বাস্তবায়ন করতে পারলে পৃথিবী শান্তি প্রতিষ্ঠা হতে পারে। পক্ষান্তরে যখন আবার হিন্দুদের অনুষ্ঠানে চলে যায়, পূজায় যায়, তখন বলে রামের আদর্শ বাস্তবায়ন করলে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হতো। আবার যখন খ্রিস্টানদের অনুষ্ঠানে যায়, তখন সেখানে তাদের অনুযায়ী কথা বলা। আবার যখন বৌদ্ধদের অনুষ্ঠানে যায়, তখনও তাদের পক্ষে কথা বলা। এটাই হচ্ছে এই লোকদের চরিত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের জন্য তা স্পষ্ট করে দিয়েছেন। ভাইয়েরা আমার, এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা বাকারার ৭৬ নম্বর আয়াতে বলেছেন, ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, যখন তারা মুমিনদের সঙ্গে মোলাকাত করে, সাক্ষাৎ করে, ক্বালু আমান্না, তখন তারা বলে আমরা ঈমান এনেছি। ওয়াইদা খালা বা'দুহুম ইলা বা'দিন, আবার যখন তারা নিজেরা বৈঠকে বসে একজন অপরজনের সঙ্গে মিলিত হয়, ক্বালু আতুহাদ্দিসুনাহুম বিমা ফাতাহাল্লাহু আলাইকুম, তারা বলে তোমরা ওদের সঙ্গে এমন কথা বলছো যাতে তোমাদের তথ্য ফাঁস হয়ে যায়। আল্লাহ তাআলা তোমাদের মধ্যে যা দিয়েছেন তা ওদের কাছে বলে দিচ্ছ। এখন তো আর সেটা বলে না। এখন যেটা বলে এরা বলে আমাদের আভ্যন্তরীণ কথাগুলো এদের কাছে প্রকাশ করা যাবে না। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের আরেকটা চমৎকার চরিত্র বলেছেন। এরা কথায় কথায় কসম করে এবং বাকপটু হয়, চটকদার কথা বলে। কোরআনের সূরা বাকারা 2 নম্বর সূরার 203 এবং 204 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়ামিনান নাসি মান ইউজিবুকা কাওলুহু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইউশহিদুল্লাহ আলা মা ফি কলবিহি ওয়া হুয়া আলাদ্দুল খিসাম। আল্লাহ তাআলা বলছেন, মানুষের মধ্যে এক প্রকার মানুষ রয়েছে এরকম, ইউজিবুকা কাওলুহু ফিল হায়াতিদ দুনিয়া, পার্থিব জীবনে যাদের কথাগুলো তোমাকে চমৎকৃত করবে, আশ্চর্যান্বিত করবে, ওয়া ইউশহিদুল্লাহ আলা মা ফি কলবিহি, এবং সে আল্লাহকে সাক্ষী রাখবে তার অন্তরে যা আছে সে ব্যাপারে। অর্থাৎ বলবে আমাকে মাঝে মধ্যে যে মন্দিরে দেখেন কিছু মনে করবেন না, অন্তরটা আল্লাহ জানে। আল্লাহর কসম, আল্লাহর প্রতি আমাদের পূর্ণ ঈমান আছে। বোঝেনি তো রাজনীতি করার জন্য মাঝে মধ্যে মন্দিরেও যেতে হয়, মাঝে মধ্যে গির্জা যেতে হয়, মাঝে মধ্যে প্যাগোডায় যেতে হয়। আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহর কসম অন্তরটা চিরে দেখাইতে পারতাম। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামিনান নাসি মান ইউজিবুকা কাওলুহু ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, পার্থিব জীবনের তাদের কথাবার্তা তোমাকে চমৎকৃত করবে। ওয়া ইউশহিদুল্লাহ আলা মা ফি কলবিহি, এবং সে আল্লাহকে সাক্ষী রাখে আলা মা ফি কলবিহি, তার অন্তরে যা আছে তার ব্যাপারে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া হুয়া আলাদ্দুল খিসাম, এই লোকগুলো বড় বাকপটু, ঝগড়াটে। এরপরে বলছেন, ওয়াইদা তাওয়াল্লা সাফিল আরদে, যখন তারা এখান থেকে ঘুরে যায়, মুমিনদের কাছ থেকে যখন বিদায় নিয়ে যায়, সাফিল আরদে লিয়ুফসিদা ফিহা ওয়া ইউহলিকাল হারসা ওয়ান নাসলা, তখন তারা জমিনে বিপর্যয় সৃষ্টি করার চেষ্টা করে এবং ক্ষেত এবং ফসল নষ্ট করে, বংশ নষ্ট করে। এখানে বোঝা যায় ওয়ায়ুহলিকাল হারসা, ক্ষেত নষ্ট করে। এর দুটো অর্থ হতে পারে, একটা হচ্ছে বাহ্যিকভাবে ক্ষেত নষ্ট করা, আর একটা হচ্ছে হার্স বলতে মানব জাতির তৈরির কারখানা নষ্ট করে দেয়, যার সমর্থন পাওয়া যাওয়ার নাসলা,
এবং বংশ নষ্ট করে যায়, তার মানে হচ্ছে এই লোকগুলো জেনার বিচারের মাধ্যমে মানুষের বংশের ভিতরে বিপর্যয় সৃষ্টি করে, হারামজাদা তৈরি করার জন্য চেষ্টা করে। এবং আমরা দেখতে পাচ্ছি বর্তমানে সবচেয়ে বেশি আন্দোলন হচ্ছে নারীদের স্বাধীনতা, নারীদের অধিকার। এই কথাটা এত বেশি চর্চা হচ্ছে, যার ফলে আজকে অনেক জায়গায় পুরুষ নারীদের দ্বারা নির্যাতিত হচ্ছে। আপনি দেখবেন আরবদের উপর অভিযোগ ছিল বা এখনো আছে, নারীদেরকে কেন বোরকা পরানো হয়, নারীদেরকে কেন ড্রাইভিং লাইসেন্স দেওয়া হচ্ছে না। বর্তমানে সৌদি আরবে নিয়ে আন্দোলন শুরু হয়েছে। একদল নারীরা যারা বিদেশে পড়াশোনা করার নামে গিয়ে বেহায়াপনা শিখে এসেছে এবং নাস্তিকতাবাদ তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে, এবং তারা বড় বড় আমিরদের মেয়ে অথবা স্ত্রী, এরা সৌদি আরবে এসে এখন আন্দোলন শুরু করেছে ড্রাইভিং লাইসেন্স দাও। এবং অনেকে উন্মুক্তভাবে তারা ড্রাইভিং গাড়ি চালায় আর দেখায় পৃথিবীর মানুষকে আমরা গাড়ি চালাচ্ছি। ভাইয়েরা আমরা, আপনারা জানেন আফগানিস্তানে যখন একটা মুসলিম ইমারা গঠন হলো, সেখানেও এর পিছনে যে হাতিয়ার ব্যবহার করা হয়েছিল তা ছিল নারীদেরকে। আপনারা আরো আশ্চর্য হবেন, হাদিস পড়লে দেখা যায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়াকে ভয় করে চলো এবং নারীদেরকে ভয় করে চলো, নারীদের ব্যাপারে আল্লাহকে ভয় করে চলো। ফাইন্না আব্বালা বানি ইসরাঈলা কানাত ফিন নিসা, কেননা পৃথিবীর প্রথম ফাসাদ, বানি ইসরাঈলদের প্রথম বিপর্যয় এসেছিল নারীদের কারণে। আপনারা জানেন সেই ইতিহাস। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে যখন যুদ্ধ হচ্ছিল, সেখানে একদল নারীদের মাধ্যমেই মুসলিম বাহিনীর বিপর্যয় সৃষ্টি করা হয়েছিল। ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই বলেছেন, এই কুফফারগুলো সব সময় নারীদের এবং নারীদের আন্দোলন, নারীদের অধিকার এসব নিয়ে কথা বলবে। ওয়ায়ুহলিকাল হারসা ওয়ান নাসলা, আর তাদের উদ্দেশ্য হচ্ছে মানব তৈরির যে ক্ষেত এটা বিনষ্ট করে দেওয়া, ওয়ান নাসল, এবং মানুষের বংশ বিস্তারকে বিপর্যয় এবং ধ্বংস করে দেওয়া। আল্লাহ তাআলা বলছিল আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, সূরা বাকারা 203 এবং 4 নম্বর আয়াত। এমনি ভাবে মুনাফিকদের আরেকটি চরিত্র হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 72 নম্বর আয়াতে বলছেন, ওয়াকালাত তাইফাতুম মিন আহলিল কিতাব আমিনু বিল্লাযী উনজিলা আলাল্লাযীনা আমানু ওয়াজহান নাহারি ওয়াকফুরু আখিরা, দিনের শুরু অংশে তোমরা ওদের কাছে যাও এবং বলো যে হ্যাঁ, তোমাদের উপরে যা নাজিল হয়েছে তা আমরা মানি, ওয়াকফুরু আখিরাহু, আর দিনের শেষ বেলায় তোমরা তা অস্বীকার করো। এই চক্রান্তে অবশ্যই একদল মানুষ পড়ে গেছে, যেটা গত জুমাতে আলোচনা হয়েছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের একটা লক্ষণ এটা, একদল মানুষ সকালে মুমিন হবে, ইসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, আর বিকেল বেলা কাফের হয়ে যাবে। আবার বিকেল বেলা মুমিন থাকবে, সকাল বেলা কাফের হবে। নিশ্চয়ই এটা ওই সমস্ত কাফেরদের ব্যাপারে নয় যারা পরিষ্কার কাফের, নিজেরা জানে কাফের। এটা হচ্ছে ওই সমস্ত লোকদের ব্যাপারে যারা দাবি করে আমরা মুসলিম, যারা দাবি করে কোরআন সুন্নাহ মানি, যারা সালাত আদায় করে, হজ করে, যাকাত দেয়, রমজান মাসে রোজাও রাখে। এই লোকগুলোরই একটা অংশ সকালবেলা মুমিন, বিকালে কাফের হবে। অর্থাৎ তারা এমন এমন কাজ করবে, তাদের অজান্তেই তারা কাফের হয়ে যাবে। কারণ কোন মুসলমান, এমনকি আপনি এই দেশের যারা নাস্তিক, এদের কেউ যদি কাফের বলেন তো খেপে যাবে। এটা আশ্চর্য কথা, মক্কার কাফেরদেরকে কাফের বললে তারা রাগান্বিত হতো না। সূরা কাফিরুন নাযিল হওয়ার পরে কেউ লাভ দিয়ে ওঠে না, আমাদের কেন কাফের বলা হচ্ছে। বল ইয়া আইয়ুহাল কাফিরুন, ওহে কাফেরের দল। এরকম খেতাব করা সত্ত্বেও, এরকম সম্বোধন করা সত্ত্বেও তারা খেপে যায় না, আমাদের কেন কাফেরুন বলে সম্বোধন করা হলো। কিন্তু বর্তমান সময়ের কাফেরুনদেরকে যদি বলেন ইয়া আইয়ুহাল কাফির, ওই কাফেরের দল, খেপে যাবে। আমরা কি নামাজ পড়ি না? আমরা কি কোরআন জানি না?
আমরা কি হাদিস জানি না? তাহলে এই কাফেরগুলো মক্কার আবু জাহেল মার্কা কাফেরদের চেয়ে আরো মারাত্মক। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের চরিত্রগুলো তুলে ধরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এরা অন্তরে তোমাদেরকে ঘৃণা করে, মুমিনদেরকে ঘৃণা করে। কোরআনের সূরা আল ইমরানের 118 থেকে শুরু করে 20 পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম লা ইয়ালুনাকুম খাবালা ওয়াদ্দু মা আনিতুম। হে ঈমানদারগণ, তোমরা ওদেরকে বন্ধু বানিও না, অন্তরঙ্গ এবং গোপন তথ্য জানে এরকম বন্ধু বানাইও না। মিন দুনিকুম, তোমাদের বাইরে যারা, তোমাদের ছাড়া বাহিরে লোকদেরকে, ইহুদি খ্রিস্টানরা তো আছেই, তাদের সঙ্গে তাদের পা চাটা গোলামগুলো আছে। লা ইয়ালুনাকুম খাবালা, যারা তোমাদের ক্ষতি করতে গিয়ে কোনো রকমের চেষ্টায় ত্রুটি করে না। ওয়াদ্দু মা আনিতুম, সব সময় তারা চেষ্টা করে তোমাদের কষ্ট হোক, তোমাদের বিপর্যয় ঘটুক। কদ বাদাতিল বাগদাউ মিন আফওয়াহিহিম, তাদের মুখের থেকেই ঘৃণা প্রকাশ পেয়েছে, বের হয়ে গেছে। ওয়ামা তুখফি সুদুরহুম আকবার, আর তাদের অন্তরে যা লুকায়িত আছে তা আরো মারাত্মক, এর চেয়ে বড়। আপনারা জানেন, বুশ যখন আফগানিস্তানে সৈনিক পাঠায়, ইরাকে সৈনিক পাঠায়, তখন বলেছিল বারবার ক্রুসেড ক্রুসেড ক্রুসেড, 3 বার বলেছিল। সে কি জানে না যে এর অর্থ কি? এটা তার মুখ থেকে বের হয়ে গেছে। তার অন্তরে যে আকীদা ছিল, অর্থাৎ এটা মুসলিমদের বিরুদ্ধে ধর্মযুদ্ধ, এটা তাদের অন্তরে ছিল, মুখ থেকে বের হয়ে গেছে। এবং ঠিকই গোটা ইহুদি খ্রিস্টান জগৎ আফগানিস্তান যুদ্ধের মাধ্যমে সারা বিশ্বের মুসলিম জাতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াতে পরিষ্কার করে দিয়েছেন, কদ বাদাতিল বাগদাউ মিন আফওয়াহিহিম, তাদের মুখের থেকে ঘৃণা প্রকাশ পেয়েছে। ওয়ামা তুখফি সুদুরহুম আকবার, আর তাদের অন্তর যা গোপন করে রেখেছে তা আরো বড়, আরো মারাত্মক। গোটা বিশ্ব থেকে মুসলিম জাতিকে নিশ্চিহ্ন করে দেওয়া, মুসলিমদেরকে ধ্বংস করাই হচ্ছে তাদের সবচেয়ে বড় পরিকল্পনা। আল্লাহ তাআলা বলছেন, কাদ বায়্যানাল আয়াতি ইন কুনতুম তাকিলুন। এরপরে বলছেন, হা আনতুম উলাই তুহিব্বুনাহুম ওয়া লা ইউহিব্বুনাকুম, তোমরা ওদেরকে মহব্বত করো, ভালোবাসো, ওদের সঙ্গে একেবারে এলিয়ে বসো। আল্লাহ তাআলা বলছেন, ওয়া লা ইউহিব্বুনাকুম, ওরা তোমাদেরকে ভালোবাসে না। তুমিনুনা বিল কিতাবি কুল্লি, তোমরা পুরা কিতাবের উপর ঈমান রাখো, ওরা পুরা কিতাবের উপর ঈমান রাখে না। যদিও বিষয়গুলো ইহুদিদেরকে বিশেষ করে এবং খ্রিস্টানদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছিল, বর্তমান সময়ে নামধারী মুসলিমদের জন্য প্রযোজ্য, যারা কিতাবের কিছু অংশ মানে আর কিছু অংশ মানে না। আল্লাহ তাআলা বলছেন, ওয়াতুমিনুনা বিল কিতাবি কুল্লিহি, তোমরা পুরা কিতাবের উপর ঈমান রাখো, তোমরা বিশ্বাস করো যে আল্লাহর বিধান দিয়ে রমজানে তারাবির সালাত আদায় করা হয়, যে আল্লাহর কোরআন দিয়ে 5 ওয়াক্ত সালাতে কিরাত পড়া হয়, যে আল্লাহর কোরআন দিয়ে মসজিদ চলে, ওই কোরআন দিয়ে সংসদ চলবে, ওই কোরআন দিয়ে আদালত চলবে, ওই কোরআন দিয়ে ব্যবসা বাণিজ্য চলবে, সমাজ চলবে, আন্তর্জাতিক বিষয়গুলো চলবে। ওয়াতুমিনুনা বিল কিতাবি কুল্লিহি, তোমরা পুরা কিতাবের উপর ঈমান রাখো, আর ওরা আংশিক মানে, আংশিক মানে না। ওরা জানাজার সময় অথবা মানুষ মরলে পরে খতম পড়াতে হয়, অথবা তাবিজ লেখার জন্য, আর বেশি থেকে বেশি রমজান মাসে কিছু নামাজ পড়ার জন্য কোরআনের প্রয়োজন মনে করে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াতুমিনুনা বিল কিতাবি কুল্লিহি, তোমরা পূর্ণ কিতাব বিশ্বাস করো, ওরা পূর্ণ কিতাব বিশ্বাস করে না। ওরা ইসলামের কিছু অংশ মানে, আর রাজনৈতিক ক্ষেত্রে মানে গণতন্ত্রের ধর্ম।
ওরা মসজিদে আল্লাহর কোরআন তিলাওয়াত করুক, আপত্তি নেই। সংসদে গিয়ে আল্লাহর বিধানের কথা বলা যাবে না। মসজিদে আল্লাহর কোরআনের তেলাওয়াত চলবে, আদালতে আল্লাহর বিধান চলবে না, ব্যবসা বাণিজ্যে আল্লাহর বিধান চলবে না। আল্লাহ তাআলা এটা পরিষ্কার করে দিয়েছেন। এরপরে বলছেন, ওয়াইদা লাকুকুম ক্বালু আমান্না, যখন তারা তোমাদের সঙ্গে মিলে তখন তারা বলে আমরা ঈমান এনেছি। ওয়াইদা খালাউ আদ্দু আলাইকুমুল আনামিনা মিনাল গায়জ, আর যখন তারা একান্তে বসে তখন তারা রাগের চোটে আঙ্গুল কামড়ায়, আঙ্গুলের মাথাগুলো তারা কেটে ফেলবে, এরকম তারা দাঁত দিয়ে কামড়াতে থাকে। আল্লাহ তাআলা বলছেন, কুল মুতু বিগাইজিকুম, মুমিনদেরকে কথাই বলতে, মুতু বিগাইজিকুম, তোমরা তোমাদের রাগ নিয়ে মরো। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। এরপরে বলছেন, ইন তামসাসকুম হাসানাতুন তাসুহুম, যদি তোমাদের কোনো মঙ্গল স্পর্শ করে, তোমাদের অবস্থা একটু ভালো হয়, তাসুহুম, ওদের বড় কষ্ট লাগে। ওয়াইন তুসিবকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা, পক্ষান্তরে যদি তোমাদের কোনো বিপদ আপদ এসে যায়, যদি দুরবস্থা এসে যায়, ইয়াফরাহু বিহা, তারা এতে খুব খুশি হয়। আমি দেখেছি এদেশে বিশেষ কতগুলো রাজনৈতিক দলের সদস্যদেরকে যখন আফগানিস্তানের তালেবানদের উপরে আমেরিকা হামলা করার জন্য যখন বিমান পাঠাচ্ছে, তখন তারা খুব খুশি, এইবার দেখা দেব মৌলবীদেরকে, মোল্লাদেরকে এইবার দেখানো হবে। আমি দেখেছি তারা নামাজও পড়ে, রোজাও রাখতো, তারা মসজিদ মাদ্রাসায় দানও করত, কিন্তু আমি কোরআনের আয়াতকে তখন বাস্তব দেখেছি, তাদের মুখ থেকে নিজে শুনেছি, তারা বলতে এইবার মোল্লাদেরকে দেখাইয়ে দেবে, আসতেছে আমেরিকা, এইবার একবারে পিঠের চামড়া তুলে দিবে, পাছার চামড়া তুলে দিবে, এরকম শব্দ তারা ব্যবহার করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যথেষ্টই বলেছেন, ওয়াইন তুসিবকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা, যখন তোমাদের কোনো বিপর্যয় দুর্যোগ আসে, কষ্টের বিষয় আসে, ইয়াফরাহু বিহা, তারা তখন খুব খুশি হয়। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইন তাসবিরু ওয়া তাত্তাকু, ওহে মুমিনরা, যদি তোমরা সবর করতে পারো, ওয়া তাত্তাকু, এবং আল্লাহর উপরে ভয় করে চলতে পারো, লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, ওদের চক্রান্ত, ওদের ষড়যন্ত্র, ওদের কোন রকম ফেরেববাজি তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। এটা মুমিনদের জন্য আশা। ওদের চক্রান্ত যত বিশাল হোক না কেন, কোরআনে বলা হয়েছে যদি তাদের চক্রান্ত লিতাজুলা মিনহুল জিবাল, পাহাড়কে টলিয়ে দিবে, এরকম যদি মারাত্মক চক্রান্ত হয়, তারপরেও তারা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। ভাইয়েরা আমার, এমনি ভাবে মুনাফিকদের আরেকটা লক্ষণ কোরআনে যেটা স্পষ্ট করে দিয়েছে এবং বর্তমান মুসলিম দেশের তথা কথিত মুসলিম শাসকদের জন্য প্রযোজ্য, সেটি হচ্ছে সূরা নিসার 60 এবং 61 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এখানে বলেছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা মা উনজিলা মিন ক্বাবলিক, আপনি কি দেখেননি ওই সমস্ত লোকদেরকে, ইয়াজউমুনা, যারা দাবি করে, যারা প্রচার করে, রেডিওতে, টেলিভিশনে, বিশেষ করে নির্বাচনের পরে যারা বোরকা পরে, হেজাব পরে, পট্টি পরে, নিজেদের কোরআন তেলাওয়াত করার কথা প্রচার করে, ইয়াজউমুনা, তারা প্রচার করে, দাবি করে, বলে বেড়ায়, আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া উনজিলা মিন ক্বাবলিক, আপনার প্রতি যা নাযিল করা হয়েছে, আপনার আগে যা নাযিল করা হয়েছে, সব কিতাবে বিশ্বাস করি, সব কিতাব ঈমান রাখি, ওয়ায়ুরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত, আর তারা বিচার ফয়সালা নিয়ে যেতে চায় তাগুতের কাছে। কোরআনের বিচার তাদের জন্য প্রযোজ্য না, তারা মানতে রাজি নয়, এটা এই যুগে চলে না। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু বিহ, অথচ তাদেরকে আদেশ করা হয়েছিল এই তাগুতকে প্রত্যাখ্যান করার জন্য, বর্জন করার জন্য, তাগুতের বিধানকে প্রত্যাখ্যান করার জন্য, কিন্তু তারা দাবি করে মুসলিম, কিন্তু আইন কানুন মেনে চলে তাগুতের আইন, ব্রিটিশের ল ছাড়া এদেশ চলতে পারে না, এরকম তারা কথা বলে। আল্লাহ তাআলা বলছেন,
ওয়ায়ুরিদু শাইতানু আন ইউদিল্লাহুম দালালাম বাঈদা, শয়তান তাদেরকে সহি পথ থেকে অনেক অনেক দূরে নিয়ে যেতে চায়। এরপরে বলা হচ্ছে ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলে, যখন তাদেরকে বলা হয় আসো ওই বিধানের দিকে যা আল্লাহ নাজিল করেছেন, ওয়া ইলার রাসূলে আল্লাহর রাসূলের আনুগত্যের দিকে চলে আসো। আল্লাহর নবী যেই কোরআন দিয়ে দেশ শাসন করেছেন, আল্লাহর নবীর সাহাবীরা আবু বকর ওমর ওসমানরা যেই কোরআন দিয়ে দেশ শাসন করেছেন, যেই কোরআন দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহান শাসন করেছেন, যেই কোরআন দিয়ে ইনসাফ কায়েম করেছিলেন, সেই জুলুম নির্যাতনকে দূর করে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছিলেন। আসো সেই কোরআনের বিধান আমরা কায়েম করি। আল্লাহ তাআলা বলছেন এই কথা বলার পরে দেখবে রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তুমি মুনাফিকদেরকে দেখবে তারা তোমার থেকে আস্তে আস্তে করে গর্দানটাকে সরিয়ে নেবে, তারা দূরে চলে যাবে। সূরা নিসার ৬০ এবং ৬১ নম্বর আয়াত। এটা বর্তমান সময়ের শাসকদের জন্য, মুনাফিক মার্কা শাসকদের পাঁচটা গোলাম আলেমদের জন্য প্রযোজ্য। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এরা যতই ইমানদার দাবি করুক, যতই হাজী সাহেব হোক না কেন, যতই প্রতিবাদক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার ৬৫ নম্বরে বলেছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, না আপনার রবের কসম, ফালা ওয়া রাব্বিকা, না আপনার রবের কসম, তারা মুমিন নয়, লা ইউমিনুনা, তারা মুমিন হতেই পারে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত না তারা তাদের পারস্পরিক মুআমালা, ঝগড়া ফাসাদ, মামলা মোকদ্দমার ক্ষেত্রে আপনাকে বিচারক না বানাবে। এরপরে বিচারক বানালেই ক্ষান্ত নয়, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, আপনি যে বিচার ফয়সালা করবেন, আপনি যে বিধান দিবেন, সেই বিধানের ব্যাপারে, সেই বিচারের ব্যাপারে তাদের মনের মধ্যে কোন রকম সংশয় থাকবে না। ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, এবং সম্পূর্ণ রূপে আনুগত্য করবে, মেনে নিবে। এটা না করা পর্যন্ত তারা আল্লাহর কসম, আপনার রবের কসম, তারা মুমিন নয়। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করে বলেছেন যে আপনার রবের কসম, যতক্ষণ পর্যন্ত চূড়ান্তভাবে, আন্তরিকভাবে, সর্বতভাবে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর বিধানকে মেনে না আনি, ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারে না। আমরা কি দেখতে পাচ্ছি? বর্তমান সময়ের মুসলিম দেশের তথা কথিত মুসলিম নামধারী শাসকগুলো এবং তাদের পাঁচটা গোলামগুলো পরিষ্কার ভাবে বলে দেয় এই যুগে পর্দার বিধান চলতে পারে না। আপনারা জানেন এদেশে কিছুদিন পূর্বে আইন করা হয়েছে, পর্দার জন্য কাউকে বাধ্য করা যাবে না। এমনি ভাবে এদেশে ব্যাপকভাবে আন্দোলন করা হয়েছে। আল্লাহর দেওয়া বিধান সূরা নিসার 11 নম্বর আয়াতে বলা হয়েছে ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ তাআলা বলছেন তোমাদেরকে আল্লাহ ওসিয়ত করছেন তোমাদের সন্তানদের ব্যাপারে একজন পুরুষ সন্তান দুইজন নারীর সমান সম্পত্তি পাবে। এটার বিরুদ্ধে এদেশের একদল নামধারী মুসলমান এবং শাসক গোষ্ঠী এত ব্যাপক আন্দোলন করেছে, প্রচার করেছে, মনে হচ্ছে যেন আল্লাহ তাআলা একটা বড় ধরনের জুলুম অত্যাচার করেছে নারীদের উপরে। ভাইরা আমার, যতক্ষণ পর্যন্ত মনের ভিতরে আল্লাহর কোন বিধান সম্পর্কে দ্বিধাদ্বন্দ্ব থাকবে, সংশয় থাকবে, আল্লাহ তাআলা কসম করে বলেছেন সে মুমিন হতে পারে না, সে মুসলমান হতে পারে না, সে মুনাফিক হতে পারে, ইহুদি হতে পারে, খ্রিস্টান হতে পারে, কাফির হতে পারে, মুমিন হতে পারে না। ভাইরা আমার, সূরা নিসার 65 নম্বর আয়াত পরিষ্কার করে দিচ্ছে যেই দেশের মুসলিম শাসক নামধারী লোকেরা অথবা আলেম হোক অথবা তাদের শাসক গোষ্ঠীর সমর্থক হোক, যারা আল্লাহর কোন বিধান সম্পর্কে সামান্য সংশয় পোষণ করবে, সামান্য রকমের সন্দেহ পোষণ করবে, এই আইনগুলো যুগে চলতে পারে না। তাদের ব্যাপারে পরিষ্কার বিধান, আল্লাহর দেওয়া আইন, যে তারা মুসলিম হতে পারে না। ভাইয়েরা আমার,
এই জাতীয় লোকদের সম্পর্কে বলা হয়েছে, এদেরকে যদি কেউ মুসলিম মনে করে, কাফের মনে না করে, তাহলে তার নিজের ঈমান নেওয়া সন্দেহ আছে। এটা মনে রাখতে হবে, একটা উসুল রয়েছে, মাল্লাম ইউকাফফিরুল কাফিরা ফাহুয়া কাফিরুন। যে ব্যক্তি কোনো কাফেরকে কাফের বিশ্বাস না করে, সে নিজেও কাফের। এটা আমরা বলতে পারি, হয়তো বলতে পারি যারা মুতাআব্দিল, বিভিন্ন ইসলামী আন্দোলন করে, যারা কুফরি মতবাদের উপর ভিত্তি করে, আমরা বলতে পারি যে তারা ইসলাম চায় এবং তারা দাবি করে ইসলাম কায়েম করবে, আমরা তাদের ব্যাপারে উসুল কায়েম করি না। কিন্তু যারা বিভিন্ন রকমের ইসলামের কিছু মানে, নসলান যারা কাফের, ইহুদি খ্রিস্টান হিন্দু এগুলো তো আছেই, সাথে সাথে যারা বলে আল্লাহর বিধান এই যুগে চলে না, ধর্মীয় ক্ষেত্রে মসজিদে গেলে ইসলাম পালন করে, রাজনৈতিক ক্ষেত্রে বিশ্বাস করে গণতন্ত্র, রাজনৈতিক ক্ষেত্রে বিশ্বাস করে সমাজতন্ত্র, রাজনৈতিক ক্ষেত্রে তারা ধর্ম নিরপেক্ষ, তারা সেকুলার হিসেবে পরিচয় দেয়, এরপরে তারা আল্লাহর বিধানকে পূর্ণাঙ্গরূপে মানতে রাজি না। এই আয়াত পরিষ্কার করে দেয়, আল্লাহ কসম করে বলেছেন তারা মুমিন নয়। এরপরেও যারা এই রকম পরিষ্কার, যাদের সম্পর্কে জানা আছে যে তারা আল্লাহর বিধানকে মানতে চায় না, আল্লাহর বিধান এই যুগে প্রযোজ্য নয়, পর্দার বিধান চলে না, পাথর ছুঁড়ে হত্যা করার বিধান চলে না, চোরের হাত কাটার বিধান চলে না, মদ হারাম করার বিধান চলে না, নারীদের সম্পত্তির বিধান আল্লাহ যা করেছেন তা চলে না, এইগুলোর ব্যাপারে যাদের মনে সংশয় আছে, যারা প্রকাশ্যে বিরোধিতা করেছে, এদেরকে যারা মুসলমান বিশ্বাস করে, এদের সঙ্গে যারা ঐক্যবদ্ধ হয়, আমি মনে করি তারা নিজেরাও কাফের এবং তাদের ঈমান নিয়ে সংশয় রয়েছে। ভাইয়েরা আমার, ঈমানের বিষয় ক্লিয়ার হতে হবে। আমরা একদিকে মুরজিয়া আকীদা পোষণ করি না, একদিকে খারিজি আকীদা পছন্দ করি না, ঢালাও ভাবে আমরা মুসলিমদেরকে কাফের বলতে যাব না। কিন্তু এটাও মনে রাখতে হবে, যারা স্বঘোষিত কাফের, যারা নিজেদের কথায় নিজেরা কাফের হয়েছে, আমরা তাদেরকে মুসলিম ভাবতে পারি না। আপনি হয়তো বলতে পারেন ইসলামিক আন্দোলন যারা করে তাদের ভুল ভ্রান্তিগুলোর কারণে আমরা তাদেরকে তাকফির করব না, কিন্তু যারা সেকুলার আন্দোলন করে এবং যারা কোরআনের বিভিন্ন বিধানের বিরুদ্ধে আন্দোলন করে, কোরআনের বিভিন্ন বিধানকে টার্গেট করে তারা বিরোধিতা করে, আন্দোলন করে, মিছিল মিটিং করে বিবৃতি দেয়, তাদের ব্যাপারে যদি কেউ সন্দেহ পোষণ করে, আমি এই আয়াতকে তাদের সামনে পেশ করে বলতে চাই, আল্লাহ তো কসম করে বলেছেন, যার অন্তরে সামান্য সংশয় থাকবে, দ্বিধাদ্বন্দ্ব থাকবে, সে কাফের। আপনার মনে যদি কোনো সন্দেহ থাকে ওর কাফের হওয়ার ব্যাপারে, আপনার ঈমান নিয়েও সংশয় রয়েছে। ঈমানের বিষয় ক্লিয়ার করতে হবে। ভাইরা আমার, আমরা ইনশাআল্লাহ আরো কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা কোরআনে পরিষ্কার করে দিয়েছেন, মুনাফিকদের ব্যাপারে দুইটা গ্রুপ থাকবে, কেউ এদের সাথে তাল মিলিয়ে চলবে, এটাও আল্লাহ বলে দিয়েছেন। সূরা নিসার 88 নাম্বার থেকে 89 নাম্বার আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা বলেছেন, ফামালাকুম ফিল মুনাফিকিনা ফিয়াতাইন, ব্যাপার কি মুনাফিকদের ব্যাপারে তোমাদের মধ্যে দুইটা গ্রুপ কেন? ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা আবার আগামী জুমায় আল্লাহ তৌফিক দিলে হবে। মুনাফিকদের ব্যাপারে বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ। কোরআনে এত বিস্তারিত আলোচনা করেছে মুনাফিকদের চরিত্র নিয়ে, যেটা এই সময় ব্যাপকভাবে প্রচার হওয়া দরকার, ব্যাপকভাবে এটাকে আমাদের সমাজে তুলে ধরা দরকার, যাতে করে আমাদের নিজেদের অজান্তে আমরা যেন মুনাফিকদের সঙ্গে যুক্ত হয়ে না যাই, নিজেরা নেফাকের রোগে আক্রান্ত হয়ে না যাই। আর দ্বিতীয়ত, যারা মুনাফিক, প্রকাশ্য মুনাফিক, আমরা যেন তাদের থেকে বেঁচে থাকতে পারি, তাদের ষড়যন্ত্র, তাদের চক্রান্ত থেকে বাঁচতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, আল্লাহু ইয়ালামু মা তাসনাউন।